সাংসদ পদ ফেরাতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। শুক্রবার মামলাটি উঠলেও সেই আবেদনের শুনানি হল না শীর্ষ আদালতে। আগামী ৩রা জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে। বিচারপতি রাজীব খান্না ও বিচারপতি SVN ভাটিয়ার ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি, কিন্তু বিচারপতি জানান এদিন সকালেই মামলার ফাইল হাতে পেয়েছেন তারা। ফাইল পড়তে কিছুটা সময় লাগবে, তাই সময় চেয়ে নেন বিচারপতিরাই। 2019 সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সাংসদ হন মহুয়া। গত 8ই ডিসেম্বর তার সাংসদ পদ খারিজের নির্দেশ দেন লোকসভার স্পিকার। লোকসভার নীতি ভাঙার অভিযোগে সাংসদ পদ খারিজ করা হয়েছে তাঁর। তবে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মহুয়া মৈত্র। পদ খারিজ হওয়ার পরই লোকসভার বাইরে বেরিয়ে তিনি দাবি করেন তার বিরুদ্ধে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে তা সবই মিথ্যা। টাকা নেওয়ার কোনো প্রমাণও এথিক্স কমিটি দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। এরপরই শীর্ষ আদালতে দ্বারস্থ হন। মহুয়ার পক্ষে সওয়াল করবেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি জরুরি ভিত্তিতে মহুয়ার আর্জির শুনানির দাবি জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টে মহুয়ার অভিযোগ, আত্মপক্ষ সমর্থনে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি মহুয়াকে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।